আমি শানু। আপনারা দেখছেন কুকবুক। আজকে আমি তৈরি করলাম রসগোল্লা। রসগোল্লা তৈরি করার জন্য প্রথমে আমি 2 লিটার দুধকে ভালো করে গরম করে নিচ্ছি। দুধটাকে আমি গরম করে এটা ছানা কাটিয়ে নেব। দুধটা ভালোই ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে ছানাটা কেটে নেওয়ার জন্য দিয়ে দেব ভিনিগার। ভিনিগার দিয়ে আমি এখানে ছানাটা কাটিয়ে নিয়েছি। আপনারা চাইলে লেবুর রস দিয়েও এই কাজটা করে নিতে পারেন। ছানাটা কেটে গেছে। এবারে এটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নেব। আমি একটা সাদা কাপড়ের ওপরে এই ছানাটা ঢেলে নিচ্ছি। ছানাটা ঢেলে নিয়ে এর মধ্যে আমি একটু ঠান্ডা জল দিয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ছানাটাকে একটু ভালোভাবে ধুয়ে নেব। ছানাটা ভালোভাবে জলটা যাতে বের হয়ে যায় সেই কারণে একটা আমি নোড়া চাপিয়ে রেখেছিলাম। জলটা ভালো মতো ঝরে গেছে। এবারে আমি কাপড়ের থেকে ছানাটাকে বার করে নিচ্ছি। এবারে ছানাটাকে হাতে করে ভালো করে মেখে নিতে হবে। ছানাটাকে যতটা ভালো করে নরম করে মেখে নিতে পারবেন রসগোল্লা তত ভালো হবে। আমি এটাকে ভালো করে চটকে মেখে নিই। ছানাটাকে হাতের তালু দিয়ে ভালো করে মেখে নেব, যাতে ছানার মধ্যে কোনো রকমের গুটি না থেকে যায়। এটা যত ভালোভাবে মেখে নেব তত ভালো হবে। ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আমি ছানার থেকে এরকম ছোট ছোট বল তৈরি করে নেব। একই রকমভাবে পুরো ছানাটাকেই আমি এরকম ছোট ছোট বলের মতো তৈরি করে নিয়েছি। এবারে একটা পাত্রে 2 কাপ চিনি আর জল বসিয়েছি ফোটার জন্য। এই জলটার মধ্যে আমি 2 এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। জলটা ভালোভাবে ফুটে উঠেছে। এই ফুটন্ত অবস্থাতেই এর মধ্যে আমি ছানার যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলোকে ছেড়ে দেব। এই সময় গ্যাসটা পুরো হাই ফ্লেমে রাখতে হবে। মোটামুটি মিনিট 20 এই রকম হাই ফ্লেমেই আমি এই ছানার বলগুলোকে ফুটিয়ে নেব। যাতে সবকটাতে এই রস পৌঁছে যায় তার জন্য হাতা দিয়ে আমি এই বলগুলোর ওপরে ভালোভাবে জলগুলো দিয়ে দিচ্ছি।
এগুলো 20 মিনিট ভালোভাবে ফোটার পরে গ্যাসটাকে একদম কম করে আরও মিনিট 20 ফুটিয়ে নিতে হবে। একদম সুন্দর বেশ ফুলে ফুলে বলগুলো দেখুন কত বড় হয়ে গেছে। আমার রসগোল্লা কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল।